ভারত না, তো ভারতের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কোনো সন্দেহ নাই। তবে একটি জিনিস আমি এটুকু এভাবে ইভ্যালুয়েট করতে পারি যে ভারতের সাথে আমি আপনাদেরকে একদম প্রথম থেকে একটা টার্ম, একটা ফ্রেজ ব্যবহার করে আসছি, গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোকাল রেসপেক্ট অ্যান্ড ইন্টারেস্ট। তো আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমার দিক থেকে এবং আমার হায়ারার্কিতে আমার উপরে যেটুকু আছেন চিফ অ্যাডভাইজার আছেন এবং সরকারের যেই মতামত, এটা কিন্তু কোনো কনফ্লিক্ট নেই। এটা একেবারেই যে আমরা আসলেই ভারতের সাথে একটা গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট, এটা আমরা চেয়েছিলাম সবসময়। সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। আমি দোষারোপ করতে চাই না কাউকে। ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে, আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রেই মেলেনি, এটা লেটাস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমাদের দুই পক্ষের যে নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে কারণে অনেক ক্ষেত্রেই আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের এই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে, তাদের সময় আবার রিলেশন স্মুদেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। ইস্যুজ থাকবেই, আমি এটা সব দেশের ক্ষেত্রে বলেছি, ইস্যুজ থাকবেই, সেগুলি নিয়ে কিছু সংঘাতও থাকবে স্বার্থে, কিন্তু তারপরেও একটা স্মুথ রিলেশন গুরুত্বপূর্ণ। সেটা আমি আশা করবো যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর হতে পারবেন।